আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাইফুদ্দিন, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। মূলত কোচের চাওয়াতেই নাকি সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এবারের বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে নির্বাচকদের নজর কেড়েছিলেন সাইফুদ্দিন, যার ফলে জিম্বাবুয়ে সিরিজের দলের ডাক পেয়েছিলেন এই পেস অলরাউন্ডার। অনেকদিন পর জাতীয় দলে ফিরেই প্রথম ম্যাচে 4 ওভার বল করে 15 রান খরচে 3 উইকেট শিকার করেন তিনি। সিরিজের 4 ম্যাচ খেলে 8 উইকেট শিকার করেন সাইফুদ্দিন। এতে সবাই অনেকটাই নিশ্চিত ছিল যে আসন্ন টি-20 বিশ্বকাপের বিমানে উঠবেন এই পেস অলরাউন্ডার। তবে বাংলাদেশের দল ঘোষণা হবে আর চমক থাকবে না তা অসম্ভব। শেষ পর্যন্ত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সাইফুদ্দিন। তার পরিবর্তে দলের সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক বলেন, সবশেষ ম্যাচগুলোতে জিম্বাবুয়ে সিরিজে ইয়র্কার ডেলিভারি করতে ব্যর্থ হয়েছেন সাইফুদ্দিন। তাকে আরও উন্নতি করতে হবে। তিনি আরও বলেন, বিপিএলের পর আমরা যে দলটা করেছিলাম সেখান থেকে খুব বেশি পরিবর্তন হয়নি, শুধু সাইফুদ্দিনই বাদ পড়েছেন। যেখানে কোচ এবং আমাদের মনে হয়েছে এই জায়গাটাই তানজিম সাকিব এগিয়ে রয়েছে, তাই বলা যায় কোচের চাওয়াতেই সাকিবকে মূল দলে রাখা হয়েছে। এই জায়গাতে হয়তো সাকিবের কাছে হেরে গেছেন সাইফুদ্দিন, তাই ঘরে বসে দেখতে হবে এবারে টি-20 বিশ্বকাপ। জিম্বাবুয়ে সিরিজে 2টি ম্যাচে সুযোগ পেয়ে ভালো করতে পারেননি তানজিম সাকিব। প্রথম ম্যাচে 26 রান খরচ করে উইকেট পান একটি, চতুর্থ ম্যাচে 42 রান খরচ করেও কোনো উইকেট পাননি তিনি। তবুও বিশ্বকাপের বিমানে উঠবেন তানজিম সাকিব।